মার্কিন আধিপত্যবাদ ও ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ ৩ যুগের লড়াই শেষে সমাপ্তি ঘটল এক মহাকালের। ১৯৮৯ সালে সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর ইরানকে পরিণত করেছেন মধ্যপ্রাচ্যের পরাশক্তিতে। দীর্ঘ শাসনামলে বিক্ষোভ ও পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলা করেই এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সামলেছেন ইরানের শাসনভার। কাশেম সোলাইমানি, ইব্রাহিম রইসি সহ বেশ কয়েকজন ঘনিষ্ঠ সঙ্গীকে হারিয়েও দমে যাননি তিনি। নানা চাপেও মাথা নত না করে খামেনিকে উৎখাতে ব্যর্থ হয়ে এবার তাকে হত্যাই করল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ১৯৮৯ সালে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের হাল ধরেন খামেনি। খোমেনি ছিলেন বিপ্লবের তাত্ত্বিক ও আদর্শিক নেতা, যিনি পাহলভি রাজতন্ত্রের পতন ঘটিয়েছিলেন। কিন্তু খামেনি ছিলেন সেই ব্যক্তি যিনি ইরানকে সামরিক ও আধা সামরিক কাঠামোকে এমনভাবে গড়ে তুলেছেন যা একাধিক শত্রুদের বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করছে, অন্যদিকে সীমান্তের বাইরেও ইরানের প্রভাব বিস্তার করছে। সর্বোচ্চ নেতা হওয়ার আগে ৮০-র দশকে ইরানের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধের সময় তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। পশ্চিমা দেশগুলো সাদ্দাম হোসেনকে সমর্থন দেওয়ায় ওই দীর্ঘ সংঘাত এবং ইরানিদের বিচ্ছিন্নতা বোধ পশ্চিমাদের প্রতি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতি খামেনির অবিশ্বাসকে আরও গভীর করেছিল। বিশ্লেষকদের মতে এই অবিশ্বাসই তার কয়েক দশকের শাসন ভিত্তি ছিল এবং তিনি বিশ্বাস করতেন যে অভ্যন্তরীণ ও বাহ্যিক হুমকির বিরুদ্ধে ইরানকে সবসময় প্রতিরক্ষামূলক অবস্থায় থাকতে হবে। ইরান সো গ্র্যান্ড স্ট্র্যাটেজি আ পলিটিক্যাল হিস্ট্রি বইয়ের লেখক ও ইরান বিষয়ক বিশেষজ্ঞ ভালিনাসের বলেন, পাগড়ি এবং ধর্মীয় ভাষার কারণে মানুষ মনে করেন ইরান একটি ধর্মতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু বাস্তবে খামেনি ছিলেন একজন যুদ্ধকালীন প্রেসিডেন্ট, যার ধারণা ছিল ইরান অরক্ষিত এবং এর নিরাপত্তা প্রয়োজন। তিনি বিশ্বাস করতেন যুক্তরাষ্ট্র ইরানের শত্রু, আর বিপ্লব, ইসলামী প্রজাতন্ত্র এবং জাতীয়তাবাদ একে অপরের থেকে আলাদা নয়, তাই এগুলোকে রক্ষা করতে হবে। এই দর্শনের উপর ভিত্তি করেই আইআরজিসি একটি শক্তিশালী নিরাপত্তা, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়। কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে স্বনির্ভরতা অর্জনের জন্য খামেনি প্রতিরোধ অর্থনীতি চালু করেন। তিনি পশ্চিমাদের সঙ্গে সম্পর্কের বিষয়ে সবসময় সন্দিহান ছিলেন এবং যারা বলতো যে তার প্রতিরক্ষানীতি সংস্কারের পথে বাধা, তাদের কঠোর হাতে দমন করেছেন। তবে তার শাসনামলে বেশ কিছু বড় চ্যালেঞ্জ এসেছে। ২০০৯ সালে বিতর্কিত নির্বাচনের প্রতিবাদে আন্দোলন এবং ২০২২ সালে নারী অধিকার আন্দোলন কঠোর হাতে দমন করা হয়। সম্ভবত তার শাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসেছিল গত জানুয়ারিতে, যখন অর্থনৈতিক সংকটের কারণে সৃষ্ট বিক্ষোভ সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। সমালোচকদের মতে তিনি তরুণ প্রজন্মের চাওয়া পাওয়া বুঝতে ব্যর্থ ছিলেন। তরুণরা যুক্তরাষ্ট্রের সঙ্গে চিরস্থায়ী ছায়াযুক্ত ও বিচ্ছিন্নতাবাদের পরিবর্তে সংস্কার ও অর্থনৈতিক উন্নয়ন চেয়েছিল। ১৯৩৯ সালে ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় পবিত্র শহর মাশহাদে জন্মগ্রহণ করেন খামেনি। তার বাবা ছিলেন একজন প্রখ্যাত মুসলিম আলেম এবং জাতিগতভাবে আজেরি। মা খাদিজা মীর দামাদি ছিলেন একজন নিবেদিত প্রাণ কোরআন পাঠক ও সাহিত্যপ্রেমী, যিনি ছেলের মনে সাহিত্যের প্রতি অনুরাগ জাগিয়ে তুলেছিলেন। ধর্মীয় পণ্ডিতের সন্তান খামেনি ১৯৬২ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ধর্মীয় আন্দোলনে যোগ দেন। ৩৭ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর আলী খামেনি উপপ্রতিরক্ষা মন্ত্রী হন এবং আইআরজিসি গঠনে সহায়তা করেন। ১৯৮৯ সালের জুন মাসে খোমেনির মৃত্যু হলে ধর্মীয় নেতাদের বিশেষজ্ঞ পরিষদ খামেনিকে নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করে। এরপর থেকে আয়াতুল্লাহ খামেনি ইরানের রাজনীতি ও সশস্ত্র বাহিনীর উপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছেন এবং শাসন ব্যবস্থার বিরুদ্ধে চ্যালেঞ্জগুলো কখনো কখনো সহিংসভাবে দমন করেছেন।
তিনি পররাষ্ট্র বিষয়েও ধারাবাহিকভাবে কঠোর অবস্থান নিয়েছেন, যার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান মুখোমুখি অবস্থান রয়েছে। তিনি বরাবরই ইসরায়েল রাষ্ট্রের বিলুপ্তির আহ্বান জানিয়েছেন এবং হলোকস্ট ঘটেছিল কিনা তা নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলেছেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।